আমারে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া, তোরে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া। এক মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন, তবে কেন সাদা কালো রং। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন এই যে একজন আপু কিন্তু এই যে চিপস, আমরা কিন্তু চিপস দোকান থেকে কিনে খাই, কিন্তু এই আপু এই চিপস কেন এখানে রাখছে? আপু চিপস এটা কয় টাকা? এটা 20 টাকা। এমনি বিক্রি করেন 20 টাকায়? যদি নিতে চাই তাহলে নিতে পারে। বাহ, মাশাআল্লাহ, ভালো। তো আপনি এই চিপস দিয়ে কি করেন বলেন তো? এটা হচ্ছে মুরগির মাংস, সালাদ, টমেটো, মরিচ আর আমার হাতে বানানো মেয়োনেজ আর সিক্রেট একটা মশলা আছে, এটা দিয়ে জাস্ট মেখে দিই। ও মানে আপনি এই চিপস রে মাইকটা বিক্রি করেন? জি, হায় হায়, আল্লাহ রে আল্লাহ, চিন্তা করেন। সাথে থাকবে চানাচুরও দিব, দেখেন এখন আবার চিপস ও মাইকটা বিক্রি করে কয় টাকা? 100 100 টাকা। তার সঙ্গে কিন্তু এই যে দেখেন মুরগির মাংস কিন্তু দিবে এবং আরো অনেক কিছু আইটেম মিলিয়ে জিলিয়ে দিব। এখন এই যে মেয়েটা হারায় গেছে, এখন কি করা যায় বলেন? হারানো বিজ্ঞপ্তি দেন। তো এই মেয়ে, তুমি কি গান টান পারো? আচ্ছা, যদি একটা গান গায় কেমন হইব? ভালো। আচ্ছা, আপনার দোকানটা কোথায় বলেন তো? আমার দোকান হচ্ছে আগারগাঁও আইসি টাওয়ারের অপোজিটে। অপর সাইড না? জি। তো এই মেয়েটা বলে গান পারে, একটা গান শুনি কেমন হইব? ঠিক আছে, আমরা একটু গান শুনি, অভিনয় করে একটু দেখি তুমি পারো কিনা। আমারে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া, তোরে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া। আমারে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া, তোরে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া। এক মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন, তবে কেন সাদা কালো রং। ও এক মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন, তবে কেন সাদা কালো রং। আমারে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া, তোরে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া। দেহ দিলাই আত্মা দিলা, দিলাই একটা মন, ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং। দেহ দিলাই আত্মা দিলা, দিলাই একটা মন, ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং। আগে যদি জানতাম আমি করিতাম না মায়া খানি রং তুলিতে আঁকা ছবির মতো। আমারে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া, তোরে বানাইছে আল্লাহ কোন মাটি দিয়া। তো দেখেন, গান কিন্তু শুনলেন। এখন এই যে যারা গান শুনলো তোমার গান, এখন এই আপুর দোকানটা একটু প্রমোট করে দেওয়া দরকার না? বলো। আপনাদের যদি আমার গান ভালো লাগে তাহলে আমার উসিলায় আপনারা এই আপুর দোকানে আসবেন। আগারগাঁও এখানে আপুর দোকানে আইসা আপনারা বেশি বেশি করে কেক নিবেন। এই তো আপুরে কেমন লাগলো আপু, আপনি প্রমোট করে দিল ওই গান করে? জি, আলহামদুলিল্লাহ ভালো। ওর গানটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, এই যে আপু কিন্তু এই যে চিপ বিক্রি করে এবং এখানে পুডিং বিক্রি করে, কেক বিক্রি করে। কয়টা কেক আনছেন আপু? আমি একটাই কেক আনছি আর একটা পুডিং আনছি, একটা রসমালাই কেক আনছি পুরো 2 পাউন্ডের। 2 পাউন্ডের না? তো প্রতিদিন এই একটা করে আনেন? না না, প্রতিদিন 4-5টা থাকে। আজকে যেহেতু চিপস আইটেম আছে তাই মিষ্টি আইটেমটা কম রাখছি। মানে নতুন আইটেম আনছেন থেকে মিষ্টি আইটেমটা কম রাখছেন, যেহেতু সবাই কেক বিক্রি করে। হ্যাঁ, সবাই তো বলে মনে যে হচ্ছে ঝাল যেভাবে item হচ্ছে খাইতে আপনাদের চায়। এখানে, আপনারা যে রাস্তা যেভাবে দখল করতেছেন, কয়দিন পর মনে হয় তো দোকানপাট বন্ধ করে দেবে, কেমন হইব তখন? এটা তো আমার স্থায়ী না, তো অফ করে দিলে সেটার কি করার? কিছু করার না, সবার একই দশা হবে না? তো এই হলো কথা। আপনারা যারা ফুটপাতে ব্যবসা করবেন, অবশ্যই আপনারা রাস্তা মেনটেন করে ব্যবসা করবেন, কারণ রাস্তায় আটকে মানুষের ক্ষতি করে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন না। এই যে আপু কিন্তু সাইডে বসে, সামনে কিন্তু অনেক জায়গা আছে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে 3 ভাগে 2 ভাগ রাস্তা কিন্তু দখল করে রাখা হয়েছিল, কিন্তু এখন ঠিক আছে। এবং ওই পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে দেখলাম অনেক মানে চাপিয়ে দেওয়া হয়েছে সব কেক বিক্রেতাকে। তো যাই হোক, সবাই আপুর জন্য দোয়া করবেন। আপু বিক্রি করতেছে, একজন নারী উদ্যোক্তা। আসলে সব মানুষই এখানে যারা ব্যবসা করে বেশিরভাগই কিন্তু নারী উদ্যোক্তা। তারা কিন্তু একজনের ব্যবসা দেখে আরেকজনের কিন্তু উৎসাহী হয়ে কিন্তু তারা এখানে এসে ব্যবসা করে। তো আপনারা চলে আসবেন আপুর এখানে আইসিটি টাওয়ারের ঠিক অপর সাইডে আসলে আপুর এই যে আইটেম আছে সবগুলো টেস্ট করে একবার খেয়ে দেখে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।